আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন, হে মুমিনরা ধৈর্য হারা হও না, ঈমানের পক্ষে থাকো, কোরআনের কথা বলো, আল্লাহর কোরআনের সপক্ষে থাকো। তো দুনিয়াতে যত জালেমরা এসেছে তারা আল্লাহর দ্বীন পরিবর্তন করতে পারে নাই। আল্লাহর দ্বীন পরিবর্তন করে জালেমদেরকে বিদায় করে দিয়ে মজলুমদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক বলছিলেন কোরআনে কারিমে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, জালেমরা যখন দুনিয়ার ক্ষমতায় আসে তখন তারা ভাবে আমরা সব কিছু পরিবর্তন করে ফেলবো। আল্লাহ পাক বলেন না, দুনিয়াতে কোনো জালেম কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন একমাত্র আল্লাহ পাকের সিদ্ধান্তে জমিনে হয়। কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে নমরুদ এসেছিল, ক্ষমতায় ছিল একের পর এক ধারাবাহিকভাবে শত বছর ধরে, কিন্তু জমিনের বুকে টিকতে পারে নাই। হক আল্লাহর খলিলকে আগুনে নিক্ষিপ্ত করেছিল, আল্লাহর খলিলকে আগুন কিছু করতে পারে নাই। জমিনের বুক থেকে জালেম নমরুদকে অপমানিত লাঞ্ছিত করে জুতা পিটা করে জমিন থেকে শুধু তারাই নাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা বলে? যুগের কালক্রমে আবার পৃথিবীর ময়দানে আরেক ফেরাউন উঠে এসেছিল। শত শত বৎসর জমিনে শাসন করেছে, জুলুম করেছে আল্লাহর বান্দাদের উপরে। হাজার হাজার বনি ইসরাইলকে হত্যা করেছে, হাজার হাজার বনি ইসরাইলের নবজাতক শিশুদেরকে, মাসুম বাচ্চাদেরকে জবাই করে হত্যা করেছে। ফেরাউন ভেবেছিল দিন পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক বলেন না, দিন পরিবর্তন তোমরা করতে পারবে না, জালেমরা। পরিবর্তন করব আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকে মিশরের মাটিতেই নীল দরিয়ায় চুবিয়ে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে মরা লাশ বানিয়ে পৃথিবীর জালেমদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেছিলেন, শেষের বিজয় আল্লাহর ফয়সালা অনুযায়ী হবে। আল্লাহর কথার বাস্তব প্রতিফলন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আল্লাহর ওয়াদা ঠিক আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা, আমরাই বুঝতে দেরি করি, আমরাই সিদ্ধান্ত নিতে দেরি করি। আমাদের আজ একবিংশ শতাব্দীর এই নতুন 24-এর এই স্বাধীনতার পরে এদেশের প্রতিটি তৌহিদি জনতার, প্রতিটা সুস্থ বিবেকের একতার চিন্তা করার সময় এসেছে। 53 বছর দেখেছি আমরা 72-এর সংবিধানের কি দিতে পারে দেশে, আমরা তা দেখেছি। আমরা আর কোন সংবিধান দেখতে চাই না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান দেখতে চাই। কথা ঠিক কিনা? একথা আজ আমাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 56,000 বর্গমাইলের এই বাংলার স্বাধীনতার সূর্যে 53 বছর হয়ে গেছে। 72-এর সংবিধানকে মানুষ তার সুবিধা মতো কাটছাঁট করে নিয়ে এসেছে। আজও নতুন স্বাধীনতার পরে কেউ চিন্তা করে যে এই সংবিধান ছাড়া কিছু করা যাবে না। শুনে রাখুন হে মুসলমানেরা, মানব রচিত আইনের উপর ভিত্তি করে দুনিয়াতে কেউ যদি শান্তি আনতে চায়, খোদার কসম শান্তি আনতে পারবে না। আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি নতুন সংবিধান তৈরি করা হয়, আল্লাহর কোরআন যে সংবিধান দিয়েছে সেই সংবিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলেই মানুষের জান, মানুষের মাল, মানুষের নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফপূর্ণ বিচার বিভাগ একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান দিতে পারে। একথা আজ আমাদের বুঝতে বড় দেরি হচ্ছে, বুঝতে বড় কষ্টও হচ্ছে। অনেক মানুষের কথা বড় শ্রুতিমধুর, শুনতে কান বড় মজা লাগে, কিন্তু জেনে রাখুন যে সমস্ত মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্য কথা না বলবে, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার কথা না বলবে, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থার কথা না বলবে, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা না বলবে, তাদের প্রত্যেকের কথায় ফাঁকি রয়েছে, প্রত্যেকের কথার মধ্যে ধোঁকা রয়েছে। আল্লাহর কোরআনের কথায় কোনো ধোঁকা নাই। কথা ঠিক কিনা বলে?
আমরা কি 53 বছর পরে আবার ধোঁকায় পড়তে চাই? আরো ধোঁকা খাইতে চান? আরো যন্ত্রণা পাইতে চান? আরো নিজেদের সন্তানগুলোকে স্বাধীনতার নিরাপত্তার জন্য আরো জবাই করতে চান? তাহলে আসুন, আমাদের এখন সময় এসেছে এই সিদ্ধান্ত নেবার যে আমরা দেখেছি স্বাধীনতার সূর্যোদয় হওয়ার পরে ৭২-এ যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানের ভিত্তিতে কত সরকার আলো, কেউ সপরিবারে বিদায় হলো, কেউ ক্যান্টনমেন্টে শহীদ হয়ে গেল, কেউ স্বৈরাচারের তকমা নিয়া সারা জীবনী জেল জীবনের জুজু দিয়া জালেমদের সাথে গোলামি করে গেল। আমরা আর কোনো জুজু আর দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আর কিছু দেখার আমাদের সময় নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেছিলেন এই কথা। আমি আপনাদের সামনে সূরা সাফের ৮-৯ আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে জাগ্রত করার জন্য, এই উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূর সপ্ত আসমানের সীমানা ভেদ করে লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের সিনায় জমিনের বুকে গাড়ি হেরায় আল্লাহর হাবিবের সিনার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের দীপ্তময় আলো লোহে মাহফুজ থেকে সপ্ত আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, সব আসমানের দরজাকে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে কোরআনের আলো প্রজ্বলিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এক দীপ্তময় আলো, যে আলো আল্লাহ তার হাবিবের সিনায় দিয়েছেন। যদি আল্লাহর হাবিবের সিনায় না লিখে অন্যান্য কিতাবের মতো আল্লাহর কিতাব এসে যেত কোরআন, তাহলে আমরা এটা ধারণ করতে পারতাম না, আমাদের এটা বহন করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহর রাসূল সে কোরআন, এই আল্লাহর নূরকে আল্লাহর রাসূলের সিনায় আল্লাহ ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত একবারে নাজিল হয়ে গেছে, জবর একবারে নাজিল হয়েছে, ইনজিল একবারে আল্লাহ তাআলা লিখিত আকারে নাজিল করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা একবারে নাজিল করেন নাই, আল্লাহ তাআলা 23 বছরে আল্লাহর হাবিবের সিনায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের এই নূর আল্লাহর হাবিবের সিনায় যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ছিন্ন ভিন্ন করে আপনি আমার কোরআনকে তেলাওয়াত করেন, আর আপনি আমার এক উলুহিয়তের দাওয়াত প্রকাশ করেন। দুনিয়ার মানুষকে বলে দেন, কোটি কোটি দেবতা, হাজার হাজার দেবতা, লক্ষ লক্ষ দেবতা, সব দেবতার তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া এক আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনালেন, হে দুনিয়ার মানুষগুলো, সব এলাহ ছেড়ে দাও, এক ইলাহ আল্লাহ তাআলার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন দুনিয়ার সকল মানব জাতিকে সকল তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়া যেন মানুষেরা এক আল্লাহর ইবাদত করে। কয় আল্লাহর? জোরে বলেন, কথা বলেন, আপনাদের জবান বন্ধ হয়ে গেছে। এই কথা, জবানকে কথা বলার জন্য জবান কে দান করেছেন বলেন তো? আরো জোরে বলেন। এই যে আমরা দেখতেছি, দেখার জন্য চোখ কে দান করেছেন? প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়া জবান দেয়া আল্লাহর কথা আমাদেরকে বলতেই হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দুনিয়ার মুশরিকদেরকে ডাক দিলেন, মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, এক আল্লাহর ইবাদত করো, আর করে ইবাদত করবে না। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
এক আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা লাগবে না। এক আল্লাহর কাছে যদি চাও, দুনিয়ার আর কারো কাছে চাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলল ওরা হাস্যকর কথা, আমাদের এত দেবতা, বাইতুল্লাহর ভিতরে আছে 360টা দেবতা, মাতাবের ভিতরে আছে শত শত হাজার হাজার দেবতা, এক এক দেবতা আমাদের জান বাঁচায়, হায়াত দেয়, খাওয়ান দেয়, বছরে 2-1 বার বৃষ্টি নিয়ে আসে। এত দেবতা আমাদের কাজ হাসিল করতে পারে না, আমাদের এক আল্লাহ কেমনে আমাদের চাহিদা পূরণ করবে? নাউজুবিল্লাহ। দেখছেন না কারবারটা? এটা দুনিয়ার মুশরিকরা বললো, আজও মুশরিকদের দেবতার অভাব নাই। কত কোটি দেবতা? 33 কোটি দেবতা আছে। কথা ঠিক কিনা বলেন? গাছের নিচের তুলসী পাতার থেকে শুরু করে বাড়ির সেই গোয়াল ঘরের গাভীর পেশাব থেকে শুরু করে এমন কোন দেবতা নাই যা মাটি দিয়ে নিজ হাতে বানায়া পূজা করণ লাগে না। এই 12 মাসে 13 পূজা, 1-2 জন খোদা নয়, 33 কোটি দেবতা আজও মানুষ বানায় রাখছে। আছে না নাই? বলে তো মক্কার কাফেররা বললো, হে মুহাম্মদ, কি বলছো তুমি? আমাদের এত দেবতা, এরপরেও আমাদের চাহিদা পূরণ হয় না, এক আল্লাহ আমাদের চাহিদা কেমনে পূরণ করবে? যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা, এই যে অবস্থা, চাওয়া পাওয়ার অবস্থা, এটা শুধু অমুসলিমদের মাঝে নয়, তথাকথিত ইমান হারা কিছু মুসলমানদেরও আছে, যারাও একেবারে মানুষের ল্যাংটা মানুষের পাত থেকে শুরু করে মরা মানুষের কবর পর্যন্ত মাথা নত করে চায়। আছে না নাই? আছে না? আছে না? এক এক দেশের পীরের এক অবস্থা। কোন মুসলমান গিয়া কোন পীরের পায়ের মধ্যে সেজদা দেয়? আছে না? মাথা নত করছে। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, এক আল্লাহর সামনে যদি মাথা নত করে সেজদা দাও, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা লাগবে না। আর যদি এক আল্লাহর কাছে মাথা নত করে না চাইতে পারো, তাহলে ঘাটে ঘাটে পদে পদে তোমাদেরকে মাথা নত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? অমুসলিমরা করছে, গাভীর পেশাব পান করছে, এরপরে তুলসী পাতার থেকে শুরু করে ওই আকাশের সূর্য পর্যন্ত পূজা করছে 33 কোটি দেবতা। আর তথাকথিত মুসলমানেরা পীরের বাবাকে সেজদা দিচ্ছে। এখানেই থেমে নাই, আর একদল মুসলমান আছে পীরের পায়ে সেজদা দিয়া পীরের বৃদ্ধাঙ্গুল চুষে খায়। আছে না নাই? পীরের বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়া চুষে চুষে। দেখেন, এক আল্লাহর প্রতি আস্থা না থাকলে কত কিছু পীরের দরবারে যাইকা বাবা মেলা কিছু দিতে পারে। এরপরে আরেকদল মুসলমান আছে, তারা শুধু পীরের পা বৃদ্ধাঙ্গুলি চুষে ক্ষান্ত হয় না, পীর 6 মাসে একবার গোসল করে, ওই গোসলের পানি শিশির মধ্যে বোতলে জমা করে সারা বছর পান করে। আছে না? এক এক দেশের এক এক পীরের পা। ওই পীর যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মরা ল্যাংটা পীরকে কবর দিয়া ওই কবরের সামনে গিয়া মাথা নত করে সেজদা করে। আছে না? সোজা কথা, আমাদের উপমহাদেশের হিন্দুরা সব গু মাথা দখল করছে, মা দুর্গা, মা কালী, শত কিছু। আর আমাদের দেশের তথাকথিত মুসলমানেরা তারা দখল করছে সব বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ফির বাবা, কেল্লা বাবা, কত বাবা দখল করেছে। কথা ঠিক না বলেন? অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিলেন, ও হাবিব, আপনি মানুষদেরকে বলুন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, বলো এই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর গোলামি করবে। দুনিয়ার কোন মানুষের সামনে, কোন মাখলুকের সামনে, কোন জালেমের সামনে মাথা নত করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সামনে যার মাথা নত হয়, আল্লাহর কুদরতি পায়ে যার সিজদা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়া তাকে পরিবেষ্টিত করে রাখে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কার কাফেররা, এক আল্লাহর ইবাদত করো। কাফেররা বলল, বড় আশ্চর্যের কথা, আমাদের কাবা গৃহের মধ্যে এত দেবতা, মাতাবের চতুর্পার্শ্বে এত দেবতা, এত দেবতার গোলামি করার পরেও আমাদের চাহিদা মিটে না, এক আল্লাহ কি করে আমাদের সব চাহিদা পূরণ করবে? যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়া মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। কোরআন শুনে শুনে মক্কার মজলুম মানুষগুলি আল্লাহর নবীর প্রতি কালেমা মানতে লাগলেন। যেরকম সুবহানাল্লাহ।
হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির তারা ঈমান আনতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্বল মানুষগুলো ঈমান আনতে লাগলো। সমাজ তথাকথিত সমাজপতি যারা, সমাজের তথাকথিত উচ্চ বংশ যারা নিজেদেরকে মনে করে সমাজের মাতাব্বর শ্রেণী মানুষ যারা, তারা আল্লাহ নবীর সামনে এক বিশাল বাধার প্রাচীর তৈরি করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর কোরআনের সামনে বাধার প্রাচীর তৈরি করে দিল। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধার প্রাচীর ভেঙে ডেঙ্গিয়ে নিজের উপরে জুলুম হচ্ছে। আল্লাহর হাবিবের শরীরের উপর রক্তের আঘাত আসছে। হুজুরের গা থেকে রক্ত ফিনকে দিয়ে পড়তো, পাথর দিয়ে আঘাত করতো। রাসূলুল্লাহ গা থেকে রক্ত ছিটকে পড়তো। হুজুরের থুতুর মধ্যে, হুজুরের চেহারা মুবারক পর্যন্ত থুতু নিক্ষেপ করতো। আল্লাহর হাবিব হাতিমে কাবার ভিতরে সিজদারত অবস্থায় ছিলেন। আর আবু জাহেল তার চালা পান্ডাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের গলার মধ্যে গামছা লাগায়া হত্যা করার ষড়যন্ত্র করলো। যেরকম নাউজুবিল্লাহ। বাধাটা এমনি এমনি আসে নাই। আল্লাহর হাবিবের উপরে পাথরের আঘাত, হুজুরের চেহারা মুবারকের উপরে থুতু নিক্ষেপ, আল্লাহর হাবিবের পিছন দিক থেকে জামা টেনে ধরা, হুজুরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করা। আল্লাহর হাবিব কাবার সামনে সিজদারত অবস্থায় আবু জাহেল তার চেলা পান্ডা গুন্ডা পান্ডা দিয়া আল্লাহর হাবিবের গলার মধ্যে গামছা লাগায়া শ্বাস রুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় তার হাবিবকে বলে দিলেন, ও হাবিব, দুনিয়ার এই কাফেররা চায় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই সব কাফেররা মিলে আমার কোরআনের আলোকে, কোরআনের এই প্রজ্বলিত নূরকে তারা নিভাইয়া দিতে চায়। ও হাবিব, আপনি জেনে রাখুন, দুনিয়ার সব কাফেররা কেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোরআনের শত্রুরা মিলেও যদি আল্লাহর কোরআনের নূরের মধ্যে ফু দিয়া নিভাইতে চায়, কিয়ামত পর্যন্ত নিভাতে তো পারবেই না। ইসলামদের দুশমনদের মুখ ফুরে জ্বলে পুড়ে ছাই গায়ে হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মুশরিক বেঈমানরা কোরআনওয়ালাদেরকে দেখে হিংসা করে, ঈর্ষা করে, এদের শরীরের মধ্যে হিংসার আগুন। আমরা বলি, শুনে রাখো, কোরআনওয়ালারা কোরআনের কথা বলতেই থাকবে, আর মুনাফিক যারা, তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাইখায় হতে থাকবে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ও হাবিব, জেনে রাখুন, তারা কখনোই আমার কোরআনের আলোকে ফু দিয়া নিভাতে পারবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে সারা দুনিয়ার থেকে মানুষেরা আসে বাইতুল্লাহ, চতুর্দিক থেকে মানুষেরা সারা পৃথিবীর থেকে আল্লাহর ঘরকে কেন্দ্র করে হজের মৌসুমে আসে আল্লাহর ঘরের পাশে। এখন মক্কার কাফেররা চিন্তা করলো, মক্কায় তো আমরা অত্যাচার কম করি নাই আল্লাহর হাবিবের উপরে, কিন্তু তারে আটকাইতেও পারি নাই, তার প্রতি ঈমান আনাও বন্ধ করতে পারি নাই, বরং দিন যত যাচ্ছে তত মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শত চেষ্টা করছে, আটকাইতে পারে নাই। এমন অবস্থায় হজের মৌসুম এসে গেছে। হজের মৌসুমে সারা দুনিয়ার থেকে লোকজন আসে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য। সব ধর্মের লোকেরা আসে সারা পৃথিবীর থেকে। মক্কার কাফেররা চিন্তা করলো, এটা তো একটা বড় বিপদের কথা। কি বিপদ? যে সারা দুনিয়ার থেকে মানুষ আসবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মানুষের কাছে গিয়া গিয়া কোরআন তেলাওয়াত করে শোনায়, আর এই কোরআন যদি মানুষ শোনে, তা আর কিছুই লাগবে না। কোরআন তেলাওয়াত শুনে শুনে লোকেরা দলে দলে মুসলমান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এখন মক্কার কাফেররা সব একত্রিত হলো। দারুন নদওয়া হচ্ছে তাদের সংসদ ভবন কাফেরদের, হারাম শরীফের কাছে তাদের সংসদ ভবন কাফেরদের। আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব, উমাইয়া ইবনে খালফ সহ সব এক জায়গায় তারা চিন্তায় বসলো, হজের মৌসুমে যদি কোরআন তেলাওয়াত প্রচার করেন আল্লাহর হাবিব, তাহলে দূর দূরান্ত থেকে যদি মানুষগুলা কালেমা গ্রহণ করে ইমানদার হয়ে যায়, তাহলে আমাদের জন্য এটা বড় বিপদের কথা।
এই জন্য তারা চিন্তা করলো মক্কার মাটিতে লোকেরা নানান দেশ থেকে যখন আসবে তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া আল্লাহর কোরআন সম্পর্কে অপপ্রচার করতে হবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, যাতে লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যেতে পারে। তারা এই চিন্তা করলো। এই জন্য তারা সবাই বসে একটা সিদ্ধান্ত নিল যে আমরা যদি এক একজন এক এক কথা বলি তাহলে তো আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। সুতরাং আমাদের প্রচারটা এক যুগে পরামর্শ করে এক ষড়যন্ত্রে এক কথা বলতে হবে। দেখেন বাতিল এটা বড়, এই যে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার, এটা সেই মক্কার কাফের আবু জাহেল উতবা সাহেবাদের চক্রান্তের জাল। এটা আজ থেকে নয়, ১৫০০ বছর আগের থেকে কোরআনের বিরুদ্ধে, কোরআনের শরীয়তের বিরুদ্ধে অপপ্রচার চলছে। কথা ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া, এই যে মিডিয়া, সারা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আফগানিস্তানের স্বাধীন মাটি কয়েক দশক প্রত্যক্ষ লড়াইয়ে আমেরিকা ২০ বছরের উপরে টানা লড়াই করে শোচনীয় পরাজয় বরণ করে আফগানদের মাটির থেকে পালাতে বাধ্য হয়েছে, পাদ্রীওয়ালাদের সামনে থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজ আফগান জাতি এক স্বাধীন মুসলিম ইসলামী আমারত, খেলাফতের এক মসনদ তারা কায়েম করেছেন। কত অপপ্রচার! গোটা দুনিয়া তাদের অর্থ ব্যবস্থা আটকায় দিছে আফগানিস্তানে। আফগান মোল্লারা বলেছেন, পাদ্রীওয়ালারা, দুনিয়ার কারো সাহায্য দরকার নাই, সাহায্য আরশে আজিমের মালিকের দরকার। কথা ঠিক কিনা বলে? গোটা দুনিয়ায় আফগানদের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনওয়ালাদের বিরুদ্ধে। তারা নারীদেরকে বন্দী করে রাখে, তারা নারীদের উপর জুলুম করে, তারা নারীদেরকে কর্মক্ষেত্র থেকে বিতাড়িত করেছে, তারা নারীদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে বিতাড়িত করেছে। সব অপপ্রচার, এক যুগে এই অপপ্রচার করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের মাটিকে, ইসলামী ইমারতকে অর্থনৈতিক অবস্থার মধ্যে গোটা দুনিয়ার অর্থ জায়গায় জায়গায় আটকে দেওয়ার পরেও গোটা পৃথিবীর মধ্যে আফগান মুদ্রা অসম্ভবীভাবে দুনিয়ার সমস্ত মুদ্রার সামনে গোটা দুনিয়ার ডলার ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী অর্থ ব্যবস্থা চাঙ্গা হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা বলে? এটি আমাদের সামনে একটা জ্বলন্ত উপমা। আর অপপ্রচারের কথা বলছিলাম, আফগান ইসলামী আমারতের বিরুদ্ধে গোটা মিডিয়া জগৎ, গোটা প্রচার মাধ্যম, গোটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা অপপ্রচার করছে। কিন্তু সেই অপপ্রচারেও আল্লাহর দ্বীন যেখানে কায়েম হয়, ইসলামী ইমারত যেখানে কায়েম হয়, ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে কায়েম হয়, সেখানে আল্লাহর আরশে আজিম থেকে রহমত নাযিল হয়। কথা ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা, চোরের দল, ডাকাতের দল সব ডাকাতি করে নিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবীর মধ্যে মুসলিম জাতি যদি আমরা মাথা উত্তোলন করে দাঁড়াতে চাই, অর্থ ব্যবস্থাকে দাঁড়াতে চাই, দাঁড় করাতে চাই, তাহলে তন্ত্র মন্ত্র বাদ দিয়া চোরদেরকে প্রতিহত করে দুর্নীতি নামক এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া কোরআনের অর্থ ব্যবস্থা আমাদেরকে জমিনে চালু করতে হবে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আমরা যদি বুঝতে দেরি করি আর মিষ্টি মিষ্টি কথায় শুধু খুলাস পালট করে পরিবর্তন করি, তাহলে খুলাস পরিবর্তন হবে, মুসলমানদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের মুখ্যম সময়, এই সময়টা চিন্তা করে আমাদেরকে সামনে আগাতে হবে যে আমরা আমাদের দেশের আমানতকে কাদের কাছে রাখতে চাই। সব আমানতদারদের আমাদের দেখা আছে, সকল আমানতদের হালত আমাদের জানা আছে। এখন আমরা দেখতে চাই আল্লাহর কোরআন আমাদেরকে যে আমানত দিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের যে শাসন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, তা ছাড়া আমরা আর কিছুই মানতে চাই না, শুনতেও চাই না। কথা ঠিক কিনা বলে? আফগানিস্তান তো আমাদের জ্বলন্ত উপমা, আমাদের সামনে জ্বলন্ত সেটা প্রমাণ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনওয়ালা দিয়া কোরআনের নূর জ্বালালে কি হয় আল্লাহ তাআলা দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন শুনে রাখো, আইয়ামে জাহিলিয়াত ১৫০০ বছর আগে এসেছিল। আইয়ামে জাহিলিয়াত ১৫০০ বছরের আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার ব্যবস্থাকে ইসলামী খেলাফত আর আল্লাহর কোরআনের ব্যবস্থার শাসন ব্যবস্থা এক সোনালী যুগ আল্লাহ তাআলা কায়েম করেছিলেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, যে জায়গাটাকে আল্লাহর কোরআন বলেছিল আইয়ামে জাহিলিয়াত, সেই জগৎটাকে মাত্র 23 বছর আল্লাহর নবী কোরআন দিয়া মানুষকে আহ্বান করেছেন। কোরআনের আহ্বানে সাড়া দিয়া আল্লাহর হাবিব এমন এক জমানা এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছেন, খোদ বিশ্বনবী সরওয়ারে দু আলম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই উম্মতের মধ্যে আমার জমানা, আমার পরের জমানা, তারপরের জমানা, ইসলামের এই ধারাবাহিক জমানাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জমানা হিসেবে সাব্যস্ত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল, কোরআনের আলো সেই আইয়ামে জাহিলিয়াতের মিনাজ যুলুমাতি ইলান নূর পুরা জাতিকে অন্ধকার থেকে টেনে এনে এক আলোকময় জান্নাতি কাফেলা তৈরি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কোরআনের ব্যবস্থা হলে কি হবে? কোরআনের ব্যবস্থা ১ নাম্বার হলে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন দেখো না, এই সমাজের মধ্যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচাইতে বড় বাধা কি, সবচাইতে বড় প্রতিবন্ধকতা কি? জেনে রাখুন, এই সমাজের মধ্যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচাইতে বড় অন্ধকারের নাম হচ্ছে দুর্নীতির অন্ধকার। কথা বুঝেননি আপনারা? একটা রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর দিন কায়েম না হয়, যদি দুর্নীতি মুক্ত হয় একটা রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্রটা জমিনের বুকে সবচাইতে সুখী এবং সম্পদশালী এক রাষ্ট্রে পরিণত করে দেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। দুর্নীতি এমন এক গজব, এই গজব যদি চলে আসে তাহলে ইসলামী খেলাফত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ইসলামী আমানত বিনষ্ট হয়ে যায়। কারণ যেখানে দুর্নীতি থাকে সেখানে ইসলাম থাকে না, যেখানে ইসলাম থাকে আল্লাহর দ্বীন থাকে, সেখানে দুর্নীতি থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দুর্নীতির কথা কেন বললাম? দুর্নীতি কে দমন করে? আল্লাহ পাক বলছেন শুনে রাখো, দুর্নীতি হচ্ছে এমন একটা অন্ধকার, এই অন্ধকার সূর্যের আলো দূর করতে পারে না, এই অন্ধকার একমাত্র কোরআনের আলো দূর করতে পারে। কথা ঠিক কিনা বলে? দুনিয়ার সামনে যে সমস্ত রাষ্ট্রগুলো উঠছে, মুসলিম রাষ্ট্র না, কুফরে ভরা। যেমন জাপান, কতবার সুনামি হলো, ভেঙে টুকরা টুকরা হয়ে গেল রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু দুর্নীতি কমিয়ে দেওয়ার কারণে ফনফন হরহর করে তাদের অর্থ ব্যবস্থা উপরে উঠে গেছে। এই যে মালয়েশিয়া, কুয়ালালামপুর, কত বছর আগের কথা, 40-50 বছর আগে কমলাপুরের বস্তির মতো ছিল এই কুয়ালালামপুর। আর ডাক্তার মাহাথিরের নেতৃত্বে শুধু দুর্নীতি কমে গেছে, বিশ্বের আন্তর্জাতিক অবস্থায় বিশ্ব বাণিজ্যিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। বাংলাদেশ আল্লাহ তাআলা যে আল্লাহর প্রদত্ত, আল্লাহ অর্থের যে খাজানা দান করেছেন, যে খনিজ পদার্থ, যে সম্পদ দান করেছেন, যে উর্বর মাটি ভূমি দান করেছেন, যে আবহাওয়া, সুন্দর আবহাওয়া দান করেছেন, যে খাল বিল নদী নালা দিয়া আমাদের দেশকে সাজিয়েছেন, দুর্নীতি নামক গজব থেকে যদি আমরা এই সমাজকে মুক্ত করতে পারি, তা আমাদের দেশ হবে দুনিয়ার মধ্যে 1 নম্বর অর্থ ব্যবস্থার দেশ। কথা ঠিক কিনা বলে? দুর্নীতি কেমনে বন্ধ হয়? সুর কেমনে বন্ধ হয়? আল্লাহ তাআলা বলেন শুনে রাখো, মানুষের এই জুলুম থেকে, অন্ধকার থেকে বের করে আনতে পারে একমাত্র আল্লাহর কোরআনের নূরই বের করে আনতে পারে। জেনে রাখুন, এই যে সমাজের মধ্যে এই যে হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, কে চুরি করেছে বলেন তো? রিকশাওয়ালারা, গার্মেন্টসের শ্রমিকরা। কে চুরি করেছে? খেটে খাওয়া কৃষক, শ্রমিক জনতা, তারা চুরি করেছে? না না, কারা করেছে চুরি?
যারা এই নামি দামি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে যারা পড়ালেখা করে এসে সমাজের সরকারের বড় বড় আমলায় রূপান্তরিত হয়েছে, বড় বড় সমাজের ডিগ্রি নিয়ে দেশের রাজনীতিতে বড় বড় চেয়ারে দখল করেছে, বড় বড় পড়ালেখা করে এনে দুনিয়ার অর্থ ব্যবস্থার চালিকা শক্তি ব্যবসাকে সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থ ব্যবস্থাকে এক কোণে ডাকাতি করার পথ তৈরি করেছে। কথা ঠিক কিনা বলে? তারা করে এসেছে কারা? দেশের ইউনিভার্সিটিগুলো কাদের টাকায় চলে? এই যে একটা ছেলের ইউনিভার্সিটি থেকে বিসিএস করে আসে, ডক্টরেট করে আসে, বড় বড় ডিগ্রি নিয়ে এসে বিসিএস করে সরকারের পদ উচ্চপদস্থ কর্মচারীতে লিপ্ত হয়, কাদের টাকায় পড়ালেখা করে? এই বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলো কাদের টাকায় চলে? এদেশের খেটে খাওয়া শ্রমিক জনতা, কৃষক, সাধারণ মানুষদের টাকায় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ে আসে। একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসে, এদেশের জনগণের রক্ত চোষার টাকা দিয়া বিশ্ববিদ্যালয়গুলো চালানো হয়, তাদের রক্ত চোষায় পড়ালেখা করে এসে এই সমাজে তারা এসা ডাকাতি আর লুটপাট করে। কথা ঠিক কিনা বলে? আপনারা এর বাস্তবতাটা বুঝছেন? কেন করে? ইউনিভার্সিটি থেকে কেন আসে? কেন আইসা লুটপাট করে দেশের সাধারণ মানুষের টাকা দিয়া যে ইউনিভার্সিটিগুলো চলে, যে কলেজগুলো চলে, বিশ্ববিদ্যালয়গুলো চলে, তারা এসে লুটপাট করে খায় কেন? আছে মাশাআল্লাহ, এমন ডিসিও আছে 1 টাকা ঘুষ খায় না, এমন এসপি আছে জীবনে হারাম টাকা ছুঁয়েও দেখে না। আছে 2-1 আছে। কারা? ওরা আছে যারা আল্লাহর সামনে মাথা নত করে রাত্রে গভীরে নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআনের ভয় ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া নামাজও পড়া যায় না, আল্লাহর কোরআন ছাড়া নামাজে দাঁড়ানো যায় না। নামাজে দাঁড়াইতে হলে আল্লাহর কোরআন পড়তে হয়, তেলাওয়াত শুনতে হয়। কথা ঠিক কিনা বলে? তাহলে প্রিয় ভাইয়েরা, যে জাতি শিক্ষিত জাতি হতো, যে জাতি উচ্চ শিক্ষা নিয়ে আসছে, অথচ চরিত্রবান হচ্ছে না। আপনারা দেখছেন 2-1টা আবাসিক হোটেলে মাঝে মাঝে, 2-1টা আবাসিক বাড়িতে মাঝে মাঝে রেড অ্যালার্ট করছে। এদেশের যৌথ বাহিনী, আর্মি, বিডিআর মিলে যখন যৌথ বাহিনী কোনো হোটেলে দিয়ে দিচ্ছে, 1-2 জন নয়, 20-30 জন, 40-50 জন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা, পুরুষেরা ধরা পড়ছে, কুলাটা নারী দেহ ব্যবসা করছে, অন্যের বিছানা গরম করছে। কথা ঠিক কিনা বলে? চরিত্রহীন হচ্ছে কেন? কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আল্লাহর কোরআন নাই, কলেজগুলোতে আল্লাহর কোরআন নাই। যারা আল্লাহর কোরআন পড়ে না, তাদের অন্তরে আল্লাহর ভয় আসবে কি করে? যারা কোরআনের নূর পায় না, কোরআনের আলো পায় না, তারা এই অন্ধকার থেকে বের হয়ে আসবে কি করে? এই জন্যই আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী, আমি আপনাকে এমন এক কোরআনের আলো দিয়েছি যে কোরআন মানুষের সর্বস্তরের মানুষগুলোকে, ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কবি, সাহিত্যিক, দার্শনিকরা নাস্তিক হচ্ছে। কেন নাস্তিক হচ্ছে? কারণ তাদের কাছে আল্লাহর কোরআনের আলো নাই। উচ্চ শিক্ষিত হচ্ছে, বড় সাহিত্যিক হচ্ছে, বড় সাংবাদিক হচ্ছে, সরকারের উচ্চপদস্থ আমলা হচ্ছে, এরপরেও তারা প্রকৃত মানুষ হচ্ছে না। কেন? আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারিমে মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে। কোরআনের আলোয় প্রকৃত মানুষকে আলোয় আলোকিত করতে পারে। আলোকিত মানুষ আর সোনার মানুষ একমাত্র আল্লাহর কোরআন করতে পারে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন এই আলোর মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ও নবী, আমি আপনার উপরে এমন এক আলো প্রেরণ করেছি যে আলো দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমানেরা ফু দিয়া নিভাইতে চায়, যেটা কোন তারা নিভাতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে পরিপূর্ণ করবেন কিয়ামত পর্যন্ত। কোরআনের সামনে যারা বাধা নিয়ে আসবে, কোরআনের আলোকে যারা নিভাইতে যাবে, আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, ওই আলোতে যারা ফু দিয়া নিভাইতে যাবে, এদের চেহারা সহ 14 গোষ্ঠী জ্বলে পড়ে ছাইকায় হবে। আল্লাহর কোরআনের কিছুই করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, জমিনে যত জুলুম হয়, যত গণহত্যা হয়, গত 15 বছরে বড় বড় 3টা গণহত্যা হয়েছে। 1 নম্বর, দেশের শীর্ষস্থানীয় দেশের স্বর্গভূমি সেনাবাহিনীর থেকে বিডিআর হত্যা, একটি গণহত্যা হয়েছে। এরপর ইসলামী তৌহিদি জনতা ঈমানের দাবিতে শাপলা চত্বরে গিয়েছিল, রাতের অন্ধকারে তাহাজ্জুদরত কোরআন তেলাওয়াতের উপরে গণহত্যা হয়েছে।
বিগত 5 আগস্টে কচি কচি কিশোর তরুণদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে, এই সব গণহত্যার রক্তের বিনিময়ে হক আদায় তখনই হবে, সেই হক তখনই আদায় হবে যখন 56,000 বর্গ মাইলের মধ্যে শাহজালাল ইয়ামিনী শাহপরানদের দেশে, এই অলি আল্লাহদের দেশের মধ্যে যখন আল্লাহ কোরআনের আইন চালু হবে, মানুষ তার রক্তের ইনসাফ পাবে, তার ইনসাফ খুঁজে পাবে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমা, শেষ আয়াতে কারিমা তরজমা করছি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, শুনেন হে নবী, আমি আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছি, জেনে রাখুন দুনিয়ার সব বাতিলের উপরে আমি আপনাকে এবং আপনার দ্বীনকে বিজয় দান করব। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন? রব্বে কারীম আল্লাহ বলেছেন। বলেন তো আল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। শুনুন, আল্লাহ তার দ্বীনকে বিজয় দান করেছেন। একটা বিজয় চিরকাল ইসলাম আছে, এই বিজয়কে কেউ থামাইতে পারবে না। সেই বিজয়টা হচ্ছে দলিলের বিজয়। শুনে রাখুন, আল্লাহর কোরআন আকলান এবং নকলান, যুক্তিগত দলিল এবং কোরআনে কারীমের আয়াতের দলিল। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন যুক্তিগতভাবে, দলিলগতভাবে, তথ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহর কোরআনকে পরাজিত কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কোরআনের এক বিজয় চিরস্থায়ী। সেই বিজয় হচ্ছে দলিল ভিত্তিক বিজয়, তথ্য ভিত্তিক বিজয়, আকলান ও নকলান, দলিল ও যুক্তি ভিত্তিক দলিলের দ্বারাতে আল্লাহ তার কোরআনকে চূড়ান্ত বিজয় করেছেন। দলিল দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ কোরআনকে পরাজিত করার মতো শক্তি কারণ নাই। কথা ঠিক কিনা বলে? আরেকটা বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন এই উম্মতের মানসার উপরে। এটা উম্মতের, এই উম্মতেরা তাদের রক্ত, তাদের জান, তাদের মাল কোরবানি করে দুনিয়ার সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করবে। যেভাবে সাহাবে কেরাম বিজয় করেছিলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে 800 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ এই পৃথিবী শাসন করেছে, পরাজয় করতে পারে নাই। কিন্তু যখন এই মুসলিম উম্মাহর সামনে এসেছে ইহুদি খ্রিস্টানদের একটা দ্বিতাত্ত্বিক তথ্য, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এটা একটা কুফরি কথা, মারাত্মক কথা, যা দেশের মুসলমানদের মুখে মুখেও শোনা যাচ্ছে। যারা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই তথ্য যখন মুসলমানদের জবানে এসে উপস্থিত হয়েছে, মুসলমানদের সামনে যখন এই তথ্য দিয়ে বিভ্রান্ত হয়েছে, তখন মুসলিম উম্মাহ তাদের দ্বীনও হারিয়েছে, তাদের বিজয়ও হারিয়েছে, তাদের ক্ষমতাও হারিয়েছে। জেনে রাখুন, সাহাবে কেরাম যেভাবে তাদের জান মাল কুরবান করে আল্লাহর দ্বীনকে বিজয় এনেছিলেন, আজও ইসলামের জন্য যদি শাহাদাতের রক্ত দিতে হয়, জান মাল কুরবান দিতে হয়, কারা কারা তৈরি আছে আল্লাহর হাত তুলে দেখা। হায় আল্লাহ, আপনি আমাদের জান মালকে আপনার দ্বীনের বিজয়ের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। যেখানে মুসলিম জনপদ আছে সেখানে আল্লাহর কোরআনের আইনই চলবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা।